প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে আমার 5 নম্বর ক্লাস। এই ব্যবহারিক ক্লাসের ধারাবাহিকতায় আমি ইতিপূর্বে সিম্পল স্কেল, ডায়াগোনাল স্কেল আলোচনা করেছি। আজকেও আমি একটি কর্ণীয় মাপনী বা ডায়াগোনাল স্কেল আলোচনা করব। আজকে আমার আলোচ্য যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রতিফলন অনুপাত 1:63,360 এবং 1:72। এই দুটা প্রতিফলন অনুপাত নিয়ে আমি স্কেল অঙ্কন করা শেখাবো। দেখাতে হবে মাইল, ফাল্গুন, সেন এবং গজ, ফোর্ডিনচি, এই দুটা। এটা আমার নিচে এমডি আকবর আলী এই নামে সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেলটা পাওয়া যাবে। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমি এই ক্লাসটা অবশ্য এই অঙ্কগুলো এই একই অঙ্কে, সেটা সিম্পল স্কেলে বা সরল মাপতে নিয়েছি। আজকে আমি এটা কি করব, প্রতিবিম্ব পথ 1:63,360 নিয়ে মাইল, ফার্লং ও সেন দেখাবার উপযোগী একটি কর্ণীয় মাপনী অঙ্কন করো বা ডায়াগোনাল স্কেল অঙ্কন করো। সমাধানটা কি আমরা আগেই জানি যে এখানে 1:63,360 মানে আছে মানচিত্রের দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি, আর ভূমিতে দূরত্ব হচ্ছে 63,360 ইঞ্চি। বারবার একই কথাই আমি বলছি। তাহলে আমরা অঙ্কটার সমাধান যদি আসি, মানচিত্রের 1 ইঞ্চি দূরত্ব, ভূমিতে দূরত্ব হচ্ছে 63,360 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 63। এটাকে যদি মাইলে পরিণত করা হয়, 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল। আহ তাহলে অথবা 63,360 দিয়ে ভাগ করলেই হবে, উত্তরটা হবে 1 মাইল। যাই হোক, 63,360 ইঞ্চিকে 63,360 দিয়ে ভাগ করলে হয় 1 মাইল। আগের সেই অঙ্কটা একই নিয়ম, ভূমিতে দূরত্ব উল্টা লেখো, একটু ঘুরাই লেখো। ভূমিতে দূরত্ব 1 মাইল সমান মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। আর আমরা যদি 5 ধরে নেই, 5 মাইল ধরে নেই, তাহলে 5 মাইল সমান 5 ইঞ্চি হবে। তাহলে আমরা নিম্ন স্কেলের দৈর্ঘ্য 5 ইঞ্চি পেয়ে গেলাম এবং সেটা 5 মাইল দেখাতে হবে। আর ফার্লং চেইনও দেখাতে হবে, সেটা পরের কথা। যাই হোক, আমরা এই অঙ্কটা করলাম। তাহলে 5 ইঞ্চি 5 মাইল, এইটুকু মনে রাখো, 5 ইঞ্চি 5 মাইল। এবার প্রতিফলন অনুপাত 1:72 নিয়ে এটা হচ্ছে গজ, ফুট ও ইঞ্চি দেখিয়ে একটি কর্ণীয় মাপনী অঙ্কন করো। সমাধানটা হচ্ছে, আমরা জানি যে এখানে 1 ফুট হয়ে গেছে, 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 গজ সমান 36 ইঞ্চি। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করো। তো জানো, মানচিত্রের 1 ইঞ্চি ভূমিতে 72 ইঞ্চি নির্দেশ করে। 1 ইঞ্চি এক লাইনে আমি করে দিয়েছি, 72 এটা তো জানো ঐকিক নিয়মে। এই 2 দিয়ে ভাগ 36 অর্ধেক 2 গজ, 6 ইঞ্চি যদি আমি ধরা হয় মানচিত্রের স্কেলটার দৈর্ঘ্য, তাহলে এটা হবে 6 দুগুণে 12 গজ বা 6 দুগুণে 12 গজ। তাহলে আমাকে নিম্ন যে স্কেলের দৈর্ঘ্য হবে 6 ইঞ্চি, সেটাকে আমরা যদি 6 ভাগে ভাগ করি, মোটামুটি সেটা 12 গজ নির্দেশ করবে, 12 গজ নির্দেশ করবে, অর্থাৎ ডবল দেখাতে হবে। যাই হোক, আমরা এবার অঙ্কনে চলে আসি। আসল জায়গাটা হচ্ছে এটা, অঙ্কনে চলে আসি। যাই হোক, ইতিপূর্বে আমি একইভাবে আলোচনা করার চেষ্টা করেছি। কি করবা, আমরা উত্তর হয়েছিল 5 ইঞ্চি 5 মাইল। একটা 5 ইঞ্চি, একটা 5 ইঞ্চি রেখা আঁকো। এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত একটা 5 ইঞ্চি রেখা আঁকো। এই রেখাকে আমরা এবার কি করব, আমরা এই যে লাস্ট আছে এখানে আমরা 10 ভাগ করব। তার মানে হচ্ছে এখানে যে রেখাটা আছে আমি দেখাই তোমাদের, যে ইঞ্চির
যে ইঞ্চির যে স্কেলটা আছে, বিশেষ করে সাদা স্কেলটা আছে, সেখানে এইখানে এই যে ঘরগুলো আছে, এটা আছে তুমি 10টা ঘর গুনে নেবে। এরকম 1, 2, এই 3, 4, 5 এইভাবে 10টা ঘর তুমি গুনে নেবে। গুনে নিয়ে এখানে 10 ভাগ করবে। এখানে কত ভাগ করবে? 10 ভাগ করবে। আর 10 ভাগ করে কি করবে? এটা তুমি এই 10টা দাগ দিয়ে দিলে এবং প্রত্যেকে এটা স্কেলের 1 ইঞ্চি ভাগ করে 5 ভাগ হবে। 5 ইঞ্চি, 1 ইঞ্চি একদম সহজ, 1 ইঞ্চি করে 5টা ভাগ তোমরা এখানে করে নিবে। ক্লিয়ার? এখানে 5 ইঞ্চি 5টা ভাগ এখানে করে নিবে, তাহলে প্রত্যেক ভাগে 1 মাইল করে নির্দেশ করবে, 5 মাইল। এবং আমরা এটা কি করছি, এখানে আমরা জানি যে 1 মাইল সমান 8 ফার্লং, বা 8 ফার্লং 1 মাইল, 10 সেনে 1 ফার্লং। এই কথাটা ক্লিয়ার মনে রাখতে হবে। সেজন্য আমার এটাকে সেকেন্ডারি ডিভিশন, দ্বিতীয় পর্যায়ে 8টা ভাগ করতে হবে। এই 8টা ভাগ যদি 1 ইঞ্চিকে 8 দিয়ে ভাগ করা হয়, 0.13 হয়, 0.13 ইঞ্চি হয়। 13 মানে এখানে আমরা যে ডায়াগোনাল যে স্কেলটা পাইছি সাদা স্কেলে, এখানে দেখো এখানে 0.0 অন মানে এটা, 3 মানে 1, এই যে 0, এই 1, 2, এই 1 এটা, তারপরে হচ্ছে এইটা 2, এইটা 3। তার মানে এই উপরে এই যে লাইনটা, এটা কিন্তু 3। তাহলে এই যে 1, আর এখানে নিব 1, 2, 3। এখান থেকে এই মাপটা নিলে, এতটুক নিলে, আমার এখানে বড় দেখানো হয়েছে, তোমার স্কেলে ছোটই আছে, এতটুক নিলে যেটা হবে সেটা আমরা 8 ভাগ করে দিব। 8 ভাগ করলে তুমি যদি এই 1 ইঞ্চি মাপটা ঠিক থাকে, আর যদি তুমি কাটা কম্পাস সঠিকভাবে ধরতে পারো, তাহলে অ্যাকুরেট ভাবে এই 8 ভাগটা মিলে যাবে। মিলে গেলে কি করব, আমরা এখানে ঠিক নিচে প্রতিভ অনুপাত 63,360 লিখবো। তারপরে এই যে এই পাশে আমরা এই যে আমরা 1, 2 করে লিখলেও হতো, এখানে 1, 2, 3, 4 এরকম লিখলে হতো। একটু ভালো দেখানোর জন্য, স্পষ্ট দেখানোর জন্য 2, 4, 6, 8 এর একবার বাদে 8 ফার্লং তোমরা লিখে দেবে। তারপরে এখানেও ঠিক 0, 2, 4, 6, 8, 10 এইগুলো লিখে সেন লিখে দেবে। তাহলে এখানে মাইল লিখে দেবে। তাহলে আমার এই করণীয় মাসুরিটা অঙ্কিত হয়ে গেল। এবং দ্বিতীয়টায় আমরা আসো, দ্বিতীয়টায় উত্তর হয়েছিল 6 ইঞ্চি, 6 ভাগ করতে হবে, দেখাতে হবে 12 গজ। একই নিয়ম। এটা কি করলাম, আমরা 6 ইঞ্চি একটা স্কেল অঙ্কন করলাম, 6 ইঞ্চি। তারপরে এটা একই নিয়মে, এটা কিন্তু আমরা 10 সেনে 1 ফার্লং পাইছিলাম, এখানে কিন্তু 12 ইঞ্চিতে 1 ফুট। তাহলে এই যে ছোট ঘর আছে ইঞ্চি, এটা 12 ঘর উপরে নিবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এই যে স্কেলের যে 12টা ঘর আছে, 12 ঘর ছোট ঘরে, এটা তোমরা নিবে। তাহলে 12 ভাগ হয়ে গেল। 12 ভাগ হয়ে যে ঠিক এইভাবে তুমি রেখাটা অঙ্কন করে তারপরে কি করবে, এটা 1 ইঞ্চি করে 6টা ভাগ করে দেবে। 1, 2, 3, 4, 5, এই 6টা দাগ দিয়ে ঠিক করে দিবে। 6 ভাগ করলে প্রতি ভাগে, মানে আমার কি হলো, এখানে প্রতি ভাগে কিন্তু 1 গজ আসে নাই, যেহেতু এখানে 12, অর্থাৎ 6 দুগুণে 12, অর্থাৎ প্রতি ঘরে আমার 2 গজ করে চলে আসছে। প্রতি ভাগে কত করে আসছে? 2 গজ করে চলে আসছে। এখন 2 গজ, এখানে 3 ফুটে 1 গজ, 2 গজকে আমরা যদি ফুটে ভাগ করি, তাহলে আমরা 6 দুগুণে 12, ডবল করে হবে, 3টা ভাগ করো, অর্থাৎ 0.33। এখানে কিন্তু আর একটা বলি, 0.33, এখানে 2, এই যে 3, তাহলে 3 আর উপরেও 3, 1, 2, 3, এই যে 3, এই রেখাটা এতটুকু হবে। এখানে স্কেলটা বড় করে দেখানো হয়েছে, তোমাদের দেখবা ছোট আছে, সেইভাবে 3 করে নিলে এই 3টা ভাগ হয়ে যাবে। আর এটা তো 12 ভাগ হয়ে গেছে। এইভাবে আমরা এখানে কিন্তু নিচে প্রতি অনুপাত 1:12 দিয়ে দেবো। আর এখানে 0, 2, 4, 6, 8, 10 গজ, আর 2 গজ 12 গজ।
হয়ে যাবে। এখানে 0 কিন্তু 1 2 হবে না, 0 2 4 6, এখানে ফুট হবে আর এখানে ইঞ্চি হবে। তাহলে গজ ফুট ইঞ্চি দেখায় আমার স্কেলটা অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা কর্ণীয় মাপনীয় ঠিক এমনই ভাবে অঙ্কন করতে পারবো। একটা কথা বলে রাখি, এটা আমি দেখানোর জন্য দিয়েছি এখানে। এখানে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখো, মানে বোঝানোর জন্য আমি এখানে নিয়েছি, এটা নেওয়ার দরকার নাই। তোমরা ঠিক এইভাবে অঙ্কন করে এটাও লেখার দরকার নাই, লিখে কর্ণীয় মাপনীয় উপরে লিখে দিবে এবং এইভাবে অঙ্কনটা করে দিবে। তা যাই হোক, তারপরে একটা মার্জিন দিবে, মার্জিন দিয়ে এটা আমরা আসলে আজকে আমার পঞ্চম ক্লাস, সেই জন্য আমি এখানে 5 নম্বর দিয়েছি। সে তোমাদের মতো তোমরা একটা না দিলেও চলবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।